বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে হত্যার ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় ১৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলার অন্যতম আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান ওরফে শাহ আলম ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনভীর। বাড্ডা থানার এজাহার থেকে জানা যায়, গত ২০ আগস্ট এই মামলাটি করেন মোহাম্মদ সুমন শিকদারের মা মোসাম্মদ মাসুমা। ২১ আগস্ট দুপুরে বাড্ডা থানায় দায়েরকৃত এই মামলার নম্বর ৪ এর বিষয়টি নিশ্চিত করেছেন এডিসি ওবায়দুর রহমান। এছাড়া মোসাম্মদ মাসুমা উল্লেখ করেছেন, গত ১৯ জুলাই বেলা ১২টার দিকে আমার ছেলে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তখন বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশের প্রগতি সরণির রাস্তায় বৈষম্য ছাত্র জনতার কোটা বিরোধী মিছিল হচ্ছিল। এ সময় আসামিরা মিছিলে অংশগ্রহণকারী ছাত্রদের উদ্দেশ্য করে গুলি ছুড়লে আমার ছেলে প্রথমে আহত ও পরে হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলে সেখানে মারা যান। বাড্ডা থানায় দায়েরকৃত মামলা নম্বর ৪। এ মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকেও আসামি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের অবৈধ অস্ত্রের বড় যোগানদাতা হিসেবে কাজ করে আসছিলেন বসুন্ধরা গ্রুপ। আর এ কারণেই গত ১৫ বছরে বিগত সরকারের কাছ থেকে সব ধরনের অবৈধ সুবিধাও নিয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান ও তার ছেলে সায়েম সুবহান আনভীর। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।